মানে একটা কথা এখানে ভীষণভাবে উঠে আসছে যে ভারত পাক যুদ্ধের আতুরঘর কি তাহলে বাংলাদেশ? 3 মাসে ঠিক কতটা পট পরিবর্তন হলো? বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজু মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, যে কথাগুলো আপনি বলছিলেন, মানে গত 3 মাস ধরে কি তাহলে এর একটা পটভূমি তৈরি হচ্ছিল বাংলাদেশে? বাংলাদেশে একটা পটভূমি তৈরি হয়েছে, এটা একটা ট্রেনিং গ্রাউন্ড ছিল। এখানকার রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আমার কাছে কয়েকটা লোকেশনের রীতিমতো আমি জানিও, মানে আমাদেরকে কোনো না কোনো জায়গা থেকে জানানো হয়েছিল যে এই স্পট গুলোতে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো, 5ই অগাস্টের পরে বাংলাদেশ থেকে লস্করি তৈয়বার যারা জঙ্গি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং এদেরকে রপ্তানি করা হয়েছে পাকিস্তানে, এবং এখনো এদের একটা বড় অংশ আপনার পাকিস্তানে অবস্থান করছে এবং আরো যাবে। সেই খোঁজগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যে কত স্টুডেন্ট এই রিসেন্ট টাইমের মধ্যেই পাকিস্তানে গেছে। আপনি জেনে অবাক হবেন, গত 1 সপ্তাহের মধ্যে ইয়াং একটা বড় চাঙ্ক করাচি ইসলামাবাদের টিকিট কেটেছে। আচ্ছা, করাচি এবং ইসলামাবাদের, এবং এদের বয়স প্রায় ধরেন 22 থেকে 27-এর মধ্যে একটা বড় অংশ। আপনার কি কোথাও মনে হয় যে বাংলাদেশ থেকে যাওয়া এই তরুণ যুবকেরা তারাই কি এই যে একটা হামলার ঘটনা ঘটলো পেহেলগাঁওয়ে, তাদেরকেই কি ভারতে পাঠাতে পারে পাকিস্তান? এই রকম কোনো সন্দেহ কি আপনার হয় যে তাদেরকে ট্রেনিং করিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে? আমি তো আপনাকে একটা কথা আজকে এই প্রোগ্রামটাতে বলে যাচ্ছি, আজকের তারিখ এবং সময় আপনি মাথায় রাখবেন। এইটার যখন তদন্ত হবে, ভারত তো এটার তদন্ত করছে, অনেক কিছুই বের হবে। আপনাকে আমি বললাম যে যখন এই লস্করে তৈয়বার পুরো ঘাটিমাটি ভেঙে দেবে ভারত, ছিন্ন ভিন্ন করবে, আপনি দেখবেন এদের পরিচয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট ডজন খানেক আপনি পাবেন বাংলাদেশ থেকে সেখানে আছে। আচ্ছা, আপনাকে আমি জাস্ট বলে দিলাম। মানে বাংলাদেশ থেকে যাওয়া সেই ছাত্ররাই লস্করি তৈয়বার হয়ে এবার হাতে অস্ত্র তুলে নিয়েছে পাকিস্তানে, এটাই আপনি বলছেন? তুলে নিয়েছে, এবং ওই সাইডটা একদম এখানে তো আপনাকে দেখেন এই হামলাটার পরপর এই আইন উপদেষ্টা এই আসিফ নজরুল, আমি জানি না ছবিটা আপনাদের স্টকে আছে কিনা, দেখানো সম্ভব কিনা, সে লস্করি তৈয়বার বাংলাদেশের যে প্রধান হারুন ইজাহার, এই হারুন ইজাহারের সাথে দেখা করে। আপনার কাছে এটাকে খুবই মানে কোইন্সিডেন্স মনে হয় না যে হামলার পরেই যে দেখা যাচ্ছে যে দেখুন এই যে মাথার মধ্যে সাদা রঙের আপনার কাপড় দেওয়া, এইটাই হচ্ছে লস্করি তৈয়বার বাংলাদেশ শাখার প্রধান। এর সাথে দেখা করতে গেছে এই আরেক জঙ্গি মদতদাতা আসিফ নজরুল। সুতরাং ব্যাপারটা তো খুবই জলবৎ তরলং যে আপনার এইখানে একটা ব্রিডিং গ্রাউন্ড তারা তৈরি করছে, অর্থাৎ এইখানে তারা এইটা একটা কারখানা বলতে পারেন, এখানে কারখানাতে প্রডিউস করে। দাদা, আমাদের কাছে একটা বক্তব্য এসেছে এক নেতার, এবং সেখানে পরিষ্কার করে ভারতের বিরুদ্ধে কিভাবে তাতানো হচ্ছে বাংলাদেশের মানুষকে আমরা একবার শোনাই, শুনুন। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী 3রা মে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ভারতের ওয়াকফ বিল পাস এবং মুসলিম নিধনের প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহাসমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে। নারায়ে তাকবীর! ভারতের ওয়াকফ বিল বাতিল করতে হবে। আল্লামা মামুনুল হক এগিয়ে চলুন। এই যে এই ছবিটা নারায়ে তাকবীর,
মানে এই ধরনের বক্তব্যগুলো যদি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় সেখানকার তরুণদের মধ্যে, তাহলে খুব স্বাভাবিক তারা তো পাকিস্তানের মন্ত্রে দীক্ষা নেবেই। ডেফিনেটলি আমি আপনাকে এটার সাথে সম্পর্ক হিসেবে একটা সংবাদ আপনাকে আমি বলতে চাই। এটা গতকালকে ঘটে যাওয়া একটা ঘটনা, 27শে এপ্রিল। ইন্ডিপেন্ডেন্ট টিভির যে ওয়েবসাইটটা আছে, ওদের পত্রিকা, সেখানে বলা হয়েছে এই যে খেলাফত মজলিসের আপনি নাম শুনেছেন, অর্থাৎ তার যে পলিটিক্যাল পার্টি, যে লোকটি এটা বলেছে, টাঙ্গাইলের ধনবাড়িতে অভয়ারণ্য পাঠাগারের 4 শতাধিক বই লুটপাটের অভিযোগ উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকালকে তারা আপনার যে টাঙ্গাইলের যে ধনবাড়ি নামে যে এলাকাটা আছে, সেইখানে তারা আপনার লাইব্রেরি, এখানে একটা পাবলিক লাইব্রেরি ছিল, সেটা লুটপাট করেছে। এবং তারা মোহাম্মদ জাফর ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন লেখককে নাস্তিক আখ্যা দিয়ে তাদের বই সেখানে লুটপাট করে, ছিঁড়ে এবং পুড়িয়ে দেয়। এই হচ্ছে এরা। এবং এই জায়গাতে আপনার এই আইন উপদেষ্টা বলেন, যারা যারা আছে তারা সম্পূর্ণ নীরব। এই লোকটি কিন্তু অন্য একজন ভদ্রলোকের ওয়াইফকে নিয়ে রাত্রি যাপন করছিল আজকে থেকে 3 বছর আগে, যখন শ্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে ট্রাভেল করবে 2021 সালে আমাদের স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে, তখন ঠিক এই ধরনের বক্তব্য দিয়েছিল এবং ভাঙচুর করেছিল। ওই সময়টাতে সে কিন্তু আপনার সোনারগাঁর একটা রিসর্ট থেকে গ্রেফতার হয়। দীর্ঘদিন ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা ট্রায়াল চলছে। এই 5ই অগস্টের পরে তার সমস্ত মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এই হচ্ছে তার জীবনের ক্যারেক্টার, এই হচ্ছে সেই লোক। এখন এই যে বলছে যে আপনার দিল্লি অভিমুখে লং মার্চ করবে, তারপরে দরকার হলে পাকিস্তানের সাথে থাকবে, কি সব অদ্ভুত সব কথাবার্তা। অথচ আমরা যেটা দেখতে পেয়েছি যে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বাংলাদেশ তো একটা ট্রেনিং সেন্টার হিসেবে এখন আপনার পরিগণিত হচ্ছে, যে পাকিস্তানের যত জঙ্গির প্রয়োজন, অর্থাৎ জঙ্গির যে সাপ্লাই, আমরা ধরেন পোশাক রপ্তানি করি, এরা আপনার জঙ্গি রপ্তানি করে, বুঝতে পারছেন? বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানকে জঙ্গি সাপ্লাই দিচ্ছে, একদম এক্স্যাক্টলি ব্যাপারটা। এবং সেই নামগুলো কিরকম, যে এটা আমরা বলছিলাম যে খেয়াল করবেন যে পাকিস্তান ওইখানে স্টুডেন্টদেরকে আপনার বৃত্তি দিচ্ছে। হঠাৎ করে তখন এই জিনিসটা যখন আসলো, তখন আমাকে গোয়েন্দা সংস্থারই একজন তরুণ কর্মকর্তা আমাকে জানালেন যে পরিষ্কার করে, যে প্রচুর আপনার এই খেলাফত মজলিস, আনসারুল্লাহ বাংলা, তারপর হচ্ছে যে প্রচুর মাদ্রাসার স্টুডেন্টরা পাকিস্তানে যাচ্ছে। শুধু মাদ্রাসা বললেও ভুল হবে, আপনার বেশ ইংলিশ মিডিয়ামের বেশ কিছু ছেলেপেলে যারা উগ্রপন্থাতে চলে গেছে, এরা সব পাকিস্তানে যাচ্ছে উচ্চতর ডিগ্রি নামে। আচ্ছা, আপনি কোনোদিন শুনেছেন পাকিস্তানে কোনোদিন উচ্চতর ডিগ্রি হয়? এখন কেউ যদি আপনাকে এসে বলে হনুলুলুতে আপনি উচ্চ শিক্ষার জন্য গেছেন, আপনার শুরুতেই তো আপনার হাসি পেয়ে যাবে। বা ভাতুয়াতে গিয়েছে পিএইচডি করার জন্য, ইউ উইল আস্ক দি কোশ্চেন যে হোয়ার ইজ ভাতুয়া, এক্সকিউজ